একবারে চাষ, একবারে বাস, মাঝে ডিভিসির খাল। ফেরি চালু থাকলে 2 মিনিট লাগতো যে খাল পার করতে, এখন অনেকটা পথ ঘুরতে হচ্ছে গ্রামবাসীদের। ফেরি চালুর দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, হুগলির বৈচি গ্রাম উত্তরপাড়ায় ডিভিসি খাল পারাপারের জন্য নৌকো চলত, কিন্তু গত 2 বছর ধরে তা বন্ধ হয়ে রয়েছে। কয়েক বছর আগেও টেন্ডারের মাধ্যমে নৌকো চলাচলের জন্য মাঝি ও নৌকো দিত ডিভিসি কর্তৃপক্ষ, কিন্তু হঠাৎ করেই তা বন্ধ হয়ে গেছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রামের কয়েকশো চাষি সহ এলাকার বাসিন্দাদের। 2 মিনিটেই পারাপার করা যেত, সেটা 2 কিলোমিটার ঘুরে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগছে। ডিভিসি ক্যানেল এলাকার কয়েকশো কৃষকের কয়েক হাজার বিঘা জমি রয়েছে। বর্তমানে চাষের জমিতে ধান রোয়ার কাজ চলছে। অনেকটা ঘুরপথে যেতে চাষিদের যেমন সময় লাগছে, তেমনি ফসল তুলে ঘরে আনতে গেলেও অনেক খরচ বেড়ে যাচ্ছে। এই তো কাদায় হটপটা করে এলে আমি কাদায় এতটা করে কাদা ঢুকে যাচ্ছে, ওপারটায় এপারটায়, আবার এই জল কি অবস্থা বলো দেখিনি। এখন একটু কমেছে বলে চাই, নাহলে আমরা তো ব্রিজ ঘুরে যেতাম আবার আসতাম। কি অবস্থা আমাদের, কষ্ট। আগে কিভাবে যেতে? আগে নৌকাটা ছিল তখন যেতাম, এখন নেই। কি করবো, আমরা গরিব মানুষ বসে থাকবো? ঘুরে ঘুরে কষ্ট করে যাচ্ছি আসছি। এখন একটু কমেছে বলে তাই এখানটা দিয়ে আসি, তাও কত কাদা এখানটায়। কারণ বলতে একটাই কারণ, আমাদের এখানে আজকে ধরুন 2 বছর ধরে একটা ফেরি নৌকা ছিল, চাষ করা হতো। এবার 2 বছর হচ্ছে নৌকাটা ফেরি ঘাটটা উঠে যায়, নৌকা যায়নি। আমরা চাষি মানুষ, আমরা রাত দিন যাওয়া আসা করি, মাঠে চাষবাস করি, ওইটাই আমাদের জীবিকা। ওই করে খায় গরিব মানুষ। বা যারা খেতে খুঁটে খায়, যারা কাজ করে, তারা পার হাতে যাওয়া আসা খুবই অসুবিধা হচ্ছে। কেউ সারা পড়ে যাচ্ছে, কেউ ব্লাউজ পড়ে যাচ্ছে, এইসব করে পার হচ্ছে। কি করবে, কাজের পেটের দায়ে কাজ করতে হচ্ছে, এইভাবে যেতে হচ্ছে। কষ্ট কি করা যাবে, জমি জায়গা পড়ে থাকবে, না হলে কি খাবো। সমস্যা আমাদের নৌকো মানে নদীটা পার হচ্ছি। নৌকোটা ছিল আগে, সেই নৌকোটা এখন নেই। আমরা মানে মাঠে সব ঘাটতে চলে যাই, মানে টিফিনে ভাত জল সব হাঁড়িতে গামলায় ভরে আমরা চলে যাই। হ্যাঁ, আন্নিবার যেতে যে পারে না, ঘুরে ঘুরে যায়। আর একজন আমরা সব সাঁতার কেটে প্রায় লোক সাঁতার কেটে যায়। এইটা আজকে মানে 40 বছর ধরে হচ্ছে, তাও আমাদের ঘরে মানে নৌকোর ব্যবস্থাটা কিছুই নেই। হ্যাঁ, নৌকো 2 বছর ধরে এখন নেই নৌকো। হ্যাঁ, আগে ছিল 40 বছর ছিল, আর 2 বছরের নৌকো নেই। 2 বছরে এত নদী ভর্তি জল, মানে লোক দেখে ভয় খায়। আগে তো মাঝি দুটো ছিল, যখন নদীতে জল ভর্তি হতো, মাঝির আমাদেরকে মানা করতো যে তোমরা এইখান দিয়ে পার হবে না, তার জীবন হারাতে পারে, যার ফলে আমরা ভয়ে যেতে পারতাম না। আর এখন নৌকো নেই, জীবনটাকে হাতে নিয়ে আমরা নৌকার দাবিতে মঙ্গলবার বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতে প্রধানের ঘরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও এলাকার চাষিরা। এ নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজাও। বাটিকা বৈচি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, রাজনৈতিক কারণে এটাকে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পোদ্দারের দাবি, কেন্দ্রের ঘাড়ে মিথ্যে দোষ চাপানো হচ্ছে। এইটা ডিভিসিটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এবং ওখানে যে নৌকো সার্ভিসটা আজকে 25 থেকে 30 বছর বামফ্রন্টের আমল থেকে ছিল, হঠাৎ করে 1.5 থেকে 2 বছর আগে ডিভিসি কোম্পানি যারা টেন্ডার দিত, নৌকো দিত এবং চালাবার লোকের খরচপাতি সব দিত, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। কি কারণে বন্ধ করলো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গেছি। ডিভিসি যেমন পান্ডায় একটা অফিস আছে, সেখানে দিয়েছি, চিঠি চাপাটি দিয়েছি। আমার বিধায়ক ডাক্তার রত্না দে নাগো চিঠি পাঠিয়েছে, তারা কোনো রিপ্লাই দেয়নি। তারা ওখানে পাঠিয়েছে দুর্গাপুরে আমরা গেছি, বলেছে আমাদের কোনো অ্যাকশন প্ল্যানে ধরা নেই এবং আমরা এর জন্য কোনো রকম টাকা পয়সা বরাদ্দ করতে পারবো না, আমরা এই মুহূর্তে দিতে পারবো না। আমাদের বৈচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের যে ডিভিসি পারাপার করার জন্য যে নৌকার ঘাটে নৌকা ছিলেন, সেই নৌকাটা বছর 2 ধরে সেটা তুলে নেওয়া হয়েছে। যে ডিভিসি পার করতে গেলে 2 মিনিট সময় লাগে, সেটা আজকে প্রায় 2 কিলোমিটার পথ ঘুরে এলাকা মানুষকে যেতে হচ্ছে। সেই কারণে আজকে পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি করেছিলেন গ্রামের যারা চাষি মানুষ আছে তারা। আজকে আমরা কি দেখলাম, আজকে
আমাদের যারা আজকে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার এমপি উনি তৃণমূলের, বিধায়ক যিনি উনি তৃণমূলের, জেলা পরিষদ উনি তৃণমূলের, প্রধান উনি তৃণমূলের, এরা সবাই থাকতেও আজকে এরা কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছে। মাটিকাবৈচি গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বেগম জানান, পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই নৌকাটা কেনা হবে, তার জন্য ভিডিও এবং ডিভিসির কাছে চিঠি দেওয়া হয়েছে। তো ওয়াল ব্যুরো।